শিশু রোগীর বাঁকে ধর্ষণের অভিযোগ উঠেছে নাটোর সদর হাসপাতালে। নির্যাতিতা ওই নারী জানান, হাসপাতালের 3 আউটসোর্সিং সুইপার তার উপর যৌন নির্যাতন চালায়। হাসপাতালের নিরাপত্তা কর্মীরা জানান, তারা দোষী 3 জনকে হাতে নাতে ধরলেও হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তাদের ছেড়ে দিতে বাধ্য হন। এ নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অন্য রোগীর স্বজনরা। বুলবুল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। কন্যার অসুস্থতা নিয়ে 4 দিন আগে নাটোর 250 শয্যার আধুনিক সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করান নাটোর পৌরসভার বাসিন্দা এক নারী। তিনি জানান, গত 7 জুন রাত 10টার দিকে ওষুধ দেওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে যায় হাসপাতালের আউটসোর্সিং সুইপার অমিত। এরপর তাকে হাসপাতালের 6 তলায় সিঁড়িঘরে নিয়ে ধর্ষণ করে। সেই ভিডিও ধারণ করে অমিতের 2 সহযোগী সুইপার অনিল এবং প্রাঙ্গণ। এরপর সেই ভিডিও দেখিয়ে তাকে আবার ধর্ষণ করতে চায়। রাত 2টার দিকে শিশুর মাকে খোঁজাখুঁজি করে ওয়ার্ডের কর্মীরা। দায়িত্বরত আনসার সদস্যদের সাহায্য চায় তারা। এক পর্যায়ে সিসি ক্যামেরা দেখে ওই নারীকে উদ্ধার করে নিরাপত্তা কর্মীরা। 6 তলায় নিয়ে যায় ও আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল। পরে ওই 2 চেঙ্গা গেছে, যায় ভিডিও করছে। ওইসব মানে ওই ছবি দেখায় আমাকে ভয় দেখানি, পরে মনে করেন না আমাকে নিয়ে যায় ওইসব করছে। যায় দেখি যে এই মেয়েকে এরা 3 হলো একটা ছেলে নিয়ে যায় রেপ করেছে। আমার বউকে আবার জিজ্ঞেস করলাম, জোর করে আমার বউ করছে আমাকে জোর করে টাইনে নিয়ে ওরা আইনাতে এই করেছে। নিরাপত্তা কর্মীরা জানান, ধরা পড়ার পর সেই সুইপারও অপকর্মের দায় স্বীকার করে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিতে বলে। ওই ছেলে স্বীকার করে না। পরবর্তীতে যখন মেয়ে বললো যে তুই আমার প্রতি জবরদস্তি করছিস কিনা, সেটা সত্যি কথা বল। তখন সত্যি কথা বললো। বলার পরে বলছে যে 8-2 জন তোর সঙ্গে ছিল, তারা ভিডিও করছে কিনা সেটা বল। তখন ওই ছেলেগুলো স্বীকার করলো যে হ্যাঁ আমরা ভিডিও করছি। ছেলের 3 জনকে ধরে নিয়ে আসে কর্তৃপক্ষ জানাই। কর্তৃপক্ষ ওই মেয়ের স্বামী গার্জিয়ানরা আসে, এরা মামুলি কোনো ঘটনা, হ্যাঁ ঘটনা না। আমরা যেহেতু এখানকার স্টাফ যে কোনোভাবে আমাদের মানে এই মুহূর্তে আমরা দেখছি আইনের আওতায় কীভাবে নিয়ে আসে বা আইন অনুযায়ী যেটা হয় সে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। এদিকে এমন অপরাধের কঠোর শাস্তি দাবি করেছেন অন্যান্য রোগীর স্বজনরা। তারা আরো জানান, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাও চলছে। বিষয়টা আসলে অনেক দুঃখজনক যে আসলে এখানে মানুষ আছে একটা সেবা নেওয়ার জন্য, কিন্তু এখানে যদি তারা যদি পরিস্থিতির শিকার হয়ে যায়, আমি মনে করি যে এই বিষয়টার সাথে যারা জড়িত আছে এবং যদি সেখানে চাকরিরত অবস্থা থাকে তাকে চাকরিচ্যুত করা হয়। যদি অরিজিনালি যদি এর সাথে সে সম্পৃক্ত থাকে তো তাকে আসলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এ নিয়ে পুলিশ সুপার বলছেন, ঘটনা তিনি শুনেছেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। ওখানে গিয়ে ভিকটিম পক্ষ যাকে যে কথা কথিত যে ভিকটিম পক্ষের কথা বলা হচ্ছে তাকেও পাওয়া যায়নি, তাদের পক্ষের কাউকে পাওয়া যায়নি। ওখানে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অফিসাররা কথা বলে চলে আসছে। তবে এই বিষয়ে অভিযোগ দিলে অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এমন উপকর্মের পর অভিযুক্তদের ছেড়ে দিতে বলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন নাটোরের সচেতন মানুষেরা। কোনোভাবেই যেন আইনের ফাঁকফোকর দিয়ে এই দুর্বৃত্তকারী, এই যে ধর্ষণকারীরা পার না পায়, সেই বিষয়েও কিন্তু পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করি। আর সাধারণ মানুষ জানান, দ্রুত দোষীদের গ্রেপ্তার না করা হলে তারা রাস্তায় নামবেন। বুলবুল আহমেদ, 71, নাটোর। হাসপাতালে ধর্ষণ কাণ্ডের খবর জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, দোষী 3 জনকে ধরে ছেড়ে দেবার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? পুলিশ এই বিষয়ে কোন অবস্থানে আছে? সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। আসলে এই নাটোর সদর হাসপাতাল 250 শয্যার আধুনিক সদর হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু খুবই একটা লোমহর্ষক ঘটনা এবং এই ঘটনাটাকে চাঞ্চল্যকর ঘটনা হিসেবে এই সচেতন মহল কিন্তু দাবি করছেন। এবং এই হাসপাতাল কমপ্লেক্সের মধ্যে যেখানে রোগীরা সবচেয়ে নিরাপদ থাকার কথা এবং রোগীরা যেখানে সুস্থ হওয়ার জন্য, বিপদগ্রস্ত মানুষ যেখানে
নিরাপত্তা এবং জীবন বাঁচানোর জন্য আসে, সেই জায়গায় হাসপাতালের স্টাফ আউটসোর্সিং বা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যে স্টাফদেরকে নিয়োগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, সেই স্টাফদের দ্বারা কিন্তু হাসপাতালের একজন সেবাগ্রহীতা নারী তিনি ধর্ষিত হয়েছেন। এই বিষয়টি কিন্তু নাটোরের মানুষজন কোনোভাবে মেনেই নিতে পারছেন না। এবং শুধু কিন্তু ঘটনা এখানেই থেমে নেই চৈতি, একই সাথে কিন্তু যে একজন সুইপার রেপ করেছেন আর দুইজন সুইপার সেটি ভিডিও ধারণ করেছেন এবং পরে কিন্তু সেই দুইজনও আবার ব্ল্যাকমেল করার চেষ্টা করেছেন। এবং এইরকম মুহূর্তে যখন আনসার সদস্যরা তাদেরকে হাতে নাতে ধরে, এরপরে হাসপাতাল কর্তৃপক্ষ যে ছেড়ে দিল, এই বিষয়টি নিয়ে কিন্তু খুবই আলোচনা হচ্ছে এবং সমালোচনা হচ্ছে। এবং নাটোরের মানুষজন বলছে যে এই ধরনের হীন অপরাধ করার পরে আসামিরা যদি পার পেয়ে যায়, যদি হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ছেড়ে দিয়ে থাকে, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি কেন তারা ছেড়ে দিলেন, তারা বলছেন যে হাসপাতালের সম্মান বাঁচানোর জন্য ছেড়ে দিয়েছেন। যে এই ধরনের একটা ঘটনা হাসপাতালের মধ্যে ঘটেছে, সেটি যদি লোকে জানাজানি হয় তাহলে হাসপাতালের সম্মান নষ্ট হয়, চিকিৎসকদের সম্মান নষ্ট হয়, এই কারণে কিন্তু তারা ছেড়ে দিয়েছেন বলে বলছেন। তবে আমরা অনুসন্ধান করে দেখেছি যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল আউটসোর্সিং বা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হয়নি জন্য তারা বিপদে পড়তে পারেন, সেই কারণে কিন্তু তারা ছেড়ে দিয়েছেন বলে ধারণা করছেন এখানকার যারা সংশ্লিষ্ট। এবং একই সাথে কিন্তু আমরা কথা বলেছি পুলিশের সাথে, পুলিশের যে একজন উপ পুলিশ পরিদর্শক এসআই তিনি এসেছিলেন নূরে আলম, তার সাথে আমরা কথা বলেছি যে কি ঘটনা, ভুক্তভোগীর নাম কি, ভুক্তভোগীর বাড়ি কোথায়, যারা আসামি তাদের নাম কি, ঘটনা যারা ঘটালো তাদের, তো কিন্তু তারা কিন্তু তেমন কিছু বলতে পারে নাই, ঠিক মতো নাম ঠিকানা বলতে পারেনি। একইভাবে পুলিশ সুপার এই ঘটনা যারা ভুক্তভোগী যারা আসামি তাদের নাম বলতে পারে না। এবং এখন পর্যন্ত নাটোরের ডিসি এসপি তারা কিন্তু এই হাসপাতাল কমপ্লেক্সে আসে নাই। এই ধরনের একটি চাঞ্চল্যকর ঘটনার পরে এই হাসপাতালে না আসার বিষয়ে নাটোরের মানুষজন খুব ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলছেন তাহলে এসপি ডিসি এইগুলো পদ একটা জেলাতে থেকে লাভ কি। তো নাটোরের মানুষজন আশা করছেন যে এই অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে এবং যদি মামলা ভুক্তভোগীরা নাও করে তারপরেও যেন এদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায়, সেই ব্যবস্থা যেন পুলিশ কর্তৃপক্ষ নেয়, সেটি কিন্তু দাবি করছেন চৈতি। একই সাথে আমরা এখানকার রোগীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই হাসপাতালে আসতে ভয় পাচ্ছেন যে যদি তাদের সাথে এই ধরনের ঘটনা ঘটে যায় সেটি নিয়ে কিন্তু মানুষজন শঙ্কিত। চৈতি, এরকম নাটোর সদর হাসপাতালের পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আপনার কাছ থেকে। আমাদের সাথে নাটোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল আহমেদ।